জিরান্ড পার্টিসিপল। দেখতে অনেকটা কাক এবং কোকিলের মতো মনে হলেও এদের কার্যকলাপ কিন্তু বেশ ভিন্ন। অধিকাংশ লার্নার্স জিরান এবং পার্টিসিপল ব্যবহার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে, কারণ তারা বুঝতে পারেন এটা জিরান না পার্টিসিপল। আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে জিরান এবং পার্টিসিপল সম্পর্কে আপনার আর কোনো কনফিউশনই থাকবে না। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। লেটস বিগিন উইথ জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব ফর্মস যার সাথে আইএনজি যোগ হয়ে এরা নাউনের মতো কাজ করে, সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে। যেমন এই একটা এক্সাম্পল খেয়াল করুন, আই ডোন্ট লাইক ওয়েটিং। এইখানে ওয়েটিংটা জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার এই বাক্যটা খেয়াল করেন, আম ওয়েটিং, এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে ব্যবহৃত হয়েছে। তখন মনে হয় আল্লাহ কিছুই তো বুঝি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চলুন আমরা ক্লিয়ার করি কিভাবে আপনি জিরান আইডেন্টিফাই করতে পারবেন। হাউ টু আইডেন্টিফাই জিরান, খেয়াল করে দেখুন এই একটা বাক্য, আই এনজয় রিডিং। এখানে রিডিং, রিড প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আপনি যদি এই ভার্ব প্লাস আইএনজি এই নাউনটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন, তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন এটা একটা জিরান। যেমন দেখেন, যদি কমপ্লিট একটা সেন্স দেয়, যেমন আই এনজয় ইট, আমি এটা এনজয় করি, তার মানে ইট মেক সেন্স। তার মানে এখানে আই এনজয় রিডিং, রিডিংটা হচ্ছে জিরান। আবার এই বাক্যর ক্ষেত্রে খেয়াল করেন, রানিং ইজ ফান। রানিং, দৌড়াদৌড়ি করাটা কি অনেক মজার। এখন আপনি যদি এই রানিং ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি হয়ে এটা জিরান, আমি কখন জিরান মানবো? যদি আপনি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। যেমন ইট ইজ ফান, ইট মেক সেন্স, তার মানে রানিংটা কি জিরান। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, তাহলে এখানে কি রানিং আমি জিরান বলবো? অবশ্যই না। খেয়াল করে দেখুন, আমি যদি এখানে ইট দেই, ইট ওয়াটার ইজ কোল্ড, এটা যাচ্ছে, ইট ডাজেন্ট মেক সেন্স। তার মানে এখানে এই রানিংটা কিন্তু কি না, জিরান না। পার্টিসিপল কি পার্টিসিপল না, এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। পরবর্তী যে রুলটা সেটি হচ্ছে, প্রেপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হবে জিরান। যেমন এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করুন, শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে আগ্রহী, সে ইংরেজি শিখতে আগ্রহী। তার মানে এখানে ইন পেয়েছি, ইনের পরে ভার্ব প্লাস আইএনজি যদি পান তাহলে ওটাকে আপনি কি বলবেন? জিরান। ইট ইজ নট অ্যাবাউট স্পিকিং, এখানে অ্যাবাউটটা হচ্ছে একটা প্রেপোজিশন, স্পিকের সাথে আইএনজি আছে, তাহলে এটা কি হবে? জিরান। দেন এই বাক্যগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, আই অ্যাডমায়ার্ড হিজ সিঙ্গিং, তার মানে হিজ, হার, এই যে পসেসিভ যে প্রোনাউনগুলো আছে এরপরে যদি আপনি ভার্ব প্লাস আইএনজি পান সেগুলোকে বলবেন হচ্ছে জিরান। যেমন আই অ্যাডমায়ার্ড হিজ সিঙ্গিং, আমি তার গায়কীর প্রশংসা করেছিলাম। আবার দে ক্রিটিসাইজড হার ড্রাইভিং, তারা তার ড্রাইভিংটা নিয়ে সমালোচনা করেছিল। তার মানে কি বুঝতে পারছি, যে এই যে পসেসিভ প্রোনাউন এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান বলবেন। তাহলে তিনটা রুলস কিন্তু অলরেডি শিখে ফেলেছি। ভার্ব প্লাস আইএনজি, এটাকে যদি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন জিরান। যদি পসেসিভ প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে বলবেন জিরান। যদি প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে কি বলবেন? জিরান। দেন লেটস লার্ন অ্যাবাউট দ্য ফাংশনস অফ জিরান। এবার চলুন আমরা দেখি এর কাজগুলো কি, কেমন সেন্টেন্সে কিভাবে এরা বসে। ওকে, জিরান অ্যাজ এ সাবজেক্ট, এরা সাবজেক্ট হিসেবে বসে। যেমন রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, যেমন ইংরেজিতে লেখাটা কঠিন। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তার মানে এরা সাবজেক্ট হিসেবে, এই যে ও হাঁটাটা হচ্ছে ভালো ভালো একটা ব্যায়াম, তার মানে এরা সাবজেক্ট হিসেবে বসছে। ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম, মানে অবসর সময়টাতে টিভি দেখাটা আমার একটা প্রিয় কাজ। তার মানে এই যে ওয়াচিং, রাইটিং, ওয়াকিং, এরা সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে এগুলো হচ্ছে জিরান। ওকে, জিরান অ্যাজ আ ডিরেক্ট অবজেক্ট, এরা কি বলছে? ডিরেক্ট অবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসতেছে। যেমন আই লাইক রাইটিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে লেখা পছন্দ করি। খেয়াল করে দেখুন, রাইটিং ইন ইংলিশ, আমি কিসে লেখা পছন্দ করি? কিসে? ইংলিশে লেখা। আপনি বলতে পারেন আই লাইক রাইটিং ইন বাংলা। হ্যাঁ, আই লাভ গোয়িং আউট টু আ রেস্টুরেন্ট অথবা টু রেস্টুরেন্টস, তার মানে আমি রেস্টুরেন্টে যে গিয়ে খেতে পছন্দ করি। সেক্ষেত্রে এখানে কিন্তু ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে গো প্লাস আইএনজি। গো মানে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান। জিরান অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার মানে এরা কমপ্লিমেন্ট দেয়। এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করুন, মাই ক্যাটস ফেভারিট অ্যাক্টিভিটি ইজ স্লিপিং।
একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি জিরানটাকে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত করছেন বা ব্যবহার করছেন, তখন কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। যেমন আমার বিড়ালের, ক্যাটস অ্যাপোস্ট্রফি আছে, খেয়াল করুন, ক্যাটস ফেভারিট অ্যাক্টিভিটি, আমার বিড়ালের প্রিয় কাজ হচ্ছে ঘুমানো। আমরা বলতে পারি মাই ফ্রেন্ডস ফেভারিট অ্যাক্টিভিটি ইজ প্লেয়িং ফুটবল, আমার বন্ধুর প্রিয় যে কাজটা সেটা হচ্ছে ফুটবল খেলাটা। এভাবে বলতে পারি অন অফ হিজ ডিউটিস ইজ ডুইং হোমওয়ার্ক, তার মানে তার যতগুলো ডিউটি আছে, কাজ আছে, এর মধ্যে হোমওয়ার্কও কি একটা কাজ। তার মানে এই যে লিঙ্কিং ওয়ার্ড খেয়াল করেন, ইজ এরপরে কি আছে, ভার্ব প্লাস আইএনজি, সো এগুলো জিরান। জিরান আফটার সার্টেন এক্সপ্রেশনস, আমরা যখন এক্সপ্রেশন দেই সেক্ষেত্রে কিন্তু জিরানের ব্যবহার করতে পারি। এই বাক্যগুলোর ক্ষেত্রে খেয়াল করুন, ইট ইজ নো ইউজ, এই যে ইট ইজ নো ইউজ, দেয়ার ইজ নো পয়েন্ট, তার মানে কোনো মানেই হয় না। এগুলো এক্সপ্রেশন আমরা দিই, আরে ভাই এটা করার কোনো মানেই হয় না, তুমি এটা কেন করছো, আমরা প্রায়ই বলি। তার মানে ইট ইজ নো ইউজ টাইং ইট, তার মানে এটা বাঁধার কোনো মানেই হয় না। ইউ হ্যাভ টু গ্লু ইট, তার মানে আপনাকে এটা আঠা দিয়ে লাগাতে হবে, এটা বেঁধে কোনো লাভ নাই। হ্যাঁ, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েস্টিং টাইম, তার মানে সময় অপচয় করার কোনো মানেই হয় না। কেন আমরা সময় অপচয় করছি? জিরান অ্যাজ এ অবজেক্ট অফ আ প্রেপোজিশন, একটা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা জিরানের ব্যবহার করতে পারি। এই বাক্য ক্ষেত্রে খেয়াল করুন, উই আর ইন্টারেস্টেড ইন হিয়ারিং ইয়োর কমেন্টস, তার মানে সত্যি কথা যদি বলি, আমরাও কিন্তু আপনাদের কমেন্ট শোনার জন্য খুবই ইন্টারেস্টেড। উই আর ইন্টারেস্টেড ইন হিয়ারিং ইয়োর কমেন্টস। সো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন, আর কোন কোন ভিডিও এরপরে দেখতে চান সে সম্পর্কেও জানাতে ভুল করবেন না। উড ইউ লাইক টু ওয়াক ইনস্টিড অফ টেকিং দ্য বাস, আমরা প্রায়ই বলি না যে অনেক রাস্তায় জ্যাম আছে বন্ধু, তুমি বাসে না গিয়ে হেঁটে যেতে চাও কিনা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন উড ইউ লাইক টু ওয়াক ইনস্টিড অফ টেকিং দ্য বাস। ওকে, কাক তো চিনলাম, কোকিল কি, তার মানে পার্টিসিপল কি, চলেন আমরা এগুলো একটু আইডেন্টিফাই করি। এখানে খেয়াল করুন, কিছু এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দ্য বয় স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য বাস ইজ মাই ব্রাদার, তার মানে পার্টিসিপলও কিন্তু জিরান্ডের মতোই, ওই যে বলেছিলাম কোকিল এবং কাক, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে দুইটাই, জিরানো ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি। কিন্তু পার্টিসিপল মনে রাখবেন, এরা সেন্টেন্সের শুরুতে, মাঝখানে এবং শেষে বসে, আর নাউন সম্পর্কে তথ্য দেয়। আমি আবারও বলছি, আই রিপিট, পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি, এরা বাক্যের শুরুতে, মাঝখানে এবং শেষে বসে, আর নাউন সম্পর্কে তথ্য দেয়। চলুন এই বাক্যটার ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি। দ্য বয় স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য বাস, তার মানে বাসের পেছনে দাঁড়ানো ছেলেটা, এই যে স্ট্যান্ডিং কার সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে, এই যে বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। দ্য বয় স্ট্যান্ডিং, বাসের পিছনে দাঁড়ানো ছেলেটা, ইজ মাই ব্রাদার, আমার ভাই। খেয়াল করুন, এটার যদি মূল বাক্য আমরা যদি ডায়াগনোসিস করি, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মূল বাক্য, আর এই পার্টিসিপল ফ্রেজ, এই অতিরিক্ত অংশ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে আপনাদের একটা ছোট্ট কাজ দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনে লিখে জানান যে বুড়িগঙ্গার পাশে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী, সেন্টেন্সটা কি হবে কমেন্ট সেকশনে দ্রুত লিখে জানিয়ে দিন। এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করুন, দ্য গার্ল কেম টু মি ক্রাইং, আমরা প্রায়ই বলি মেয়েটি আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো, দৌড়াতে দৌড়াতে আসলো, সে আমার কাছে নাচতে নাচতে আসলো। সো এই যে দ্য গার্ল কেম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, আসলো, টু মি আমার কাছে, ক্রাইং কাঁদতে কাঁদতে, আবার মেয়েটি আমার কাছে দৌড়াতে দৌড়াতে আসলো, কি হবে, দ্য গার্ল কেম টু মি রানিং, মেয়েটি আমার কাছে হাঁপাতে হাঁপাতে আসলো। বলে দিচ্ছি, দ্য গার্ল কেম টু মি প্যান্টিং। এই বাক্যটা খেয়াল করেন, আই স হার কুকিং, আই স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, আমি দেখলাম তাকে, আই স হার। আমি যদি বলি আমি আমার বাবাকে দেখলাম, আই স মাই ফাদার। আমি আমার বন্ধুকে দেখলাম, আই স মাই ফ্রেন্ড। আমি রাজুকে দেখলাম, আই স রাজু। কিভাবে দেখলাম, রান্না করতে, কুকিং, ভার্ব প্লাস আইএনজি। দেখেন এরা আবার শেষে বসছে, বাক্যের কোথায় বসছে, শেষে বসছে। যদি বলি আমি তাকে নাচতে দেখলাম, আই স হার ডান্সিং। আমি তাকে ঘুমাতে দেখলাম, আই স হার স্লিপিং। তার মানে কি বুঝতে পারছি, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বাক্যের মাঝখানে বসে, শেষে বসে, আবার এরা শুরুতেও বসে। চলুন দেখি। ওকে, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে খেয়াল করুন, লুক অ্যাট দ্য রানিং বয়, খেয়াল করো
দৌড়ানো ছেলেটার দিকে খেয়াল করো। আমরা প্রায়ই বলি যে আই স আ রানিং বাস, আমি একটা চলন্ত বাস দেখলাম। আই স আ মুভিং ফ্যান, আমি একটা চলন্ত পাখা দেখলাম। আই স আ রানিং ট্রেন, আমি একটা, এখানে খেয়াল করুন এই নাউন সম্পর্কে ভার্ব প্লাস আইএনজি এরা পার্টিসিপল তথ্য দিচ্ছে। দেন পরের সেন্টেন্সটা খেয়াল করেন, দিস ইজ আ টকিং প্যারট, আমরা প্রায় বলি না দিস ইজ আ টকিং টম, তার মানে এটা একটা কথা বলা পাখি। তার মানে এই প্যারট সম্পর্কে ভার্ব প্লাস আইএনজি এই পার্টিসিপল তথ্য দিচ্ছে। পরের বাক্যটা একটু খেয়াল করেন, দ্য গেম ইজ এক্সাইটিং, দ্য গেম ইজ এক্সাইটিং। আপনি কিন্তু চাইলে বলতে পারেন দিস ইজ অ্যান এক্সাইটিং গেম, তার মানে নাউনের আগে এই যে ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল ইউজ করেছেন, বাট এভাবেও কিন্তু লেখা যায় দ্য গেম ইজ এক্সাইটিং। ওকে, সো এইবার আমরা দেখব শুরুতে কিভাবে পার্টিসিপল ব্যবহৃত হয়। এই বাক্যটার মাধ্যমেই একটু দেখি, লার্নিং ইংলিশ ওয়েল, ভালো ইংরেজি শিখে আয়ান ওয়েন্ট অ্যাব্রড, আয়ান বিদেশ গেল। আমরা প্রায়ই বলি না যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে সে বিদেশ গেল, গ্রাজুয়েটিং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি হি ওয়েন্ট অ্যাব্রড। অথবা ভালো ইংরেজি শিখে সে একটা চাকরি পেল, লার্নিং ইংলিশ ওয়েল হি গট আ গুড জব। তার মানে এই যে লার্নিং, অ্যাচিভিং, এগুলো শুরুতে বসছে কোথায়? পার্টিসিপল হয়ে বাক্যের শুরুতে বসছে, তথ্য দিচ্ছে কার সম্পর্কে? নাউন সম্পর্কে। সো এগুলো হচ্ছে পার্টিসিপল। বাট এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করুন, লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এই লার্নিং কারো সম্পর্কে তথ্য দিচ্ছে না, সে ভার্ব প্লাস আইএনজি হয়ে নিজেই নাউনের মতো আচরণ করছে, সাবজেক্ট হিসেবে বসছে। সো লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এটা একটা জিরান। কথা দিয়েছিলাম কাক এবং কোকিলের, সরি, জিরান এবং পার্টিসিপলের কনফিউশন দূর করব। যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।